হ্যালো গাইস, আমার মতো নিজের হাতে বাজার করা, নিজের হাতে করে রান্না করা, গুছিয়ে সুন্দর করে পুরো পরিপাটি করে কারা কারা করো বলো। আমি জানি যারা একা থাকে তাদের তো করতেই হয়, আর আমার নিজেকেই সমস্ত সব কিছু করতে হয়, বাজার করা, রান্না করা, সমস্ত সব কিছু কাজ বাজ সব আমি, কারণ একাই থাকি আর আমাকে সমস্ত একার হাতেরই করতে হয়। তো আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে আজকে সিম্পলি রান্না। বেগুন ভেজেছি দেখতেই পাচ্ছ, আর একটা মাছের ঝাল করব। এই মাছটা আমার খেতে খুব ভালো লাগে, এটা নদীর মাছ আর মাছটা খুব টেস্টি আসে, মাছটা প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়। তো এই মাছটা আমার খেতে খুবই ভালো লাগে। আর এর শুধু একটাই কাঁটা থাকে, মাঝখানের কাঁটা থাকে, আর পুরো বডিতে তেমন কাঁটা থাকে না, যার জন্য মাছটা আমার খুব প্রিয়। তো এখন নর্মালি ঝোল করছি, তেলে মাছটাকে ভেজে ওই তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবেই রান্নাটা করছি। আর একটু ব্রাউনিশ হয়ে গেলে ফুলকপি আলুটা ভালো করে ছেড়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, লাল লাল করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো একটু বেগুন, আর দিয়ে দেবো টমেটো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে নুন দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে কষিয়ে একটু তেল টেল ছেড়ে দিলে তারপরে জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ফুটে গেলে তারপরে মাছগুলো ছাড়বো। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর ফুটে গেছিলো, মাছগুলো ছেড়েও দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো মাছের ঝোল প্রায় রেডি। তো এইভাবেই আজকে রান্নাটা করলাম, আর খেতে খুব টেস্টি হয়। শীতকালে এই রকমভাবে রান্না করতে আমার খুব ভালোও লাগে, আর রান্নাটা সত্যি খুব ভালো হয় খেতে। কেমন ছিল আমার মাছের ঝোল, কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে।